الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم النكاح من سنتي فمن لم يعمل بسنتي فليس مني وتزوجوا فإني مكاثر بكم الأمم ومن كان ذا طول فلينكح ومن لم يجد فعليه بالصيام فإن الصوم له وجاء أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র ইবাদত আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শাওয়াল মাসের প্রারম্ভে আমরা উপনীত। শাওয়াল মাস একটি মহিমান্বিত মাস। এটি আশুরে হজ তথা হজের মাসগুলোর প্রথম মাস, যে মাসগুলোতে হজের এহরাম বাঁধা শুদ্ধ হয়। এহরাম বাঁধলে হজ ফরজ হয়ে যায়, এমন মাসগুলির একটি মাস হলো শাওয়াল মাস। শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথেই হজের মাসের সূচনা ঘটে। হিজরি মাসগুলো প্রত্যেকটি মাসের নাম এবং তাৎপর্য, গুরুত্ব, ফজিলত রয়েছে। এর সাথে বিশাল ইতিহাস, ঐতিহ্য, ইসলামের বিধানও সম্পর্কিত হয়েছে। দুঃখজনক হলো সত্য যে আমরা মুসলমানরা এই মাসগুলোর নামও জানি না। 12টি মাসের নামও বলতে পারি না, আর শুদ্ধ তো দূরে থাকবে, শুদ্ধভাবে বলা তো আরও দূরে থাকবে। আসুন একবার শুনে নেই, যারা পারি, স্মৃতিশক্তি ভালো, মুখস্থ রাখতে পারে করে নিব, আর যারা পারি না পরে আবার শিখে নিব। এখন যে শাওয়াল মাস, এর শুদ্ধ সঠিক উচ্চারণ শাওয়াল, আর সাথে একটি
সিফাত গুণ আছে, প্রতিটি মাসের সাথে গুণ সিফাত আছে। শাওয়াল মাসের গুণ হলো আল মুকাররম। শাওয়াল আল মুকাররম মানে সম্মানিত শাওয়াল মাস, শাওয়ালুল মুকাররম। এরপর হলো যুলকআদা, আমরা বলি জিলকদ, এটা সঠিক উচ্চারণ নয়, কোনোভাবে মিলে না। যদি জি কদা বলেন তাও কিছুটা আরবি গ্রামাটিক্যাল হিসাবে মিলে, কিন্তু জিলকদ কোনোভাবেই মিলে না। কোত্থেকে আসছে, কিভাবে আসছে আল্লাহ ভালো জানে। যাক, মূল উচ্চারণ সঠিক হলো যুলকআদা বা জিলকআদা। তারপরে হলো যুলহিজ্জা, আমরা বলি জিলহজ, এটাও কিভাবে আসলো আল্লাহ ভালো জানে। তো যুলহিজ্জা এটা হলো সঠিক উচ্চারণ, যুলহিজ্জা। শাওয়ালুল মুকাররম, যুলকআদা, যুলহিজ্জা। মুহাররমুল হারাম, এটা হলো প্রথম মাস, মুহাররমুল হারাম। সাফারুল মুসাফফার, রবিউল আউয়াল, রবিউল আখির। আমরা বাংলাদেশে কাগজপত্র ক্যালেন্ডারে লিখে থাকি রবিউল সানি, এটা আরবি ভাষায় রবিউল সানি মাস নাই, কোনো নাম হলো রবিউল আখির, কিন্তু বলে কি রবিউল সানি। এগুলো বিভিন্ন উর্দু ডিকশনারিতে পেয়েছি, মানে উর্দুওয়ালারা, উর্দু ভাষাভাষীরা সম্ভবত রবিউল আখিরকে রবিউল সানি বলে আখ্যা দিয়েছে, কিন্তু আরবি ভাষায় নাই, আরবি কোনো অভিধানেও নাই, কোনো বইয়ের মধ্যেও নাই, আমরা পাইনি। রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল উলা, জুমাদাল আখিরা। আমাদের দেশে বই বিভিন্ন ক্যালেন্ডারে লেখে জুমাদাল উখরা, এটাও সহি নয়। এভাবেও কোনো আরবি ভাষার বই, অভিধান বা আরবি ভাষাবিদ কারো থেকে এটা বর্ণিত বা কোরআন হাদিসে নাই। জুমাদাল আখিরা, রজবুল মুরাজ্জাব, শাবানুল মুআদ্দাম, রমাদানুল মুবারক, এলো 12টা মাস। যাক, তো শাওয়ালুল মুকাররম সম্মানিত মাস। ইসলাম কি নাম দিয়েছে? শাওয়ালুল মুকাররম, সম্মানিত মাস। এর যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, দেখতে পাই যে জাহিলিয়াতের যুগে আরবরা এই মাসকে কুলক্ষিত মাস মনে করত। নাউযুবিল্লাহ, কি মনে করত? কুলক্ষিত মাস। এই মাস কুলক্ষণ যুক্ত। তো তাদের কাছে তো দিন ধর্ম ছিল না, শরিয়ত ছিল না, ওহী ছিল না, কোরআন ছিল না, সুন্নাহ ছিল না, মনে যা মনে আসতো তাই তারা মনে করত। এটাই ছিল তাদের ধর্মচর্চা। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বাইরে, ইসলামের বাইরে যা আছে সবই মনের চর্চা, মানব রচিত চিন্তা চেতনা থেকে সৃষ্ট মতবাদ, ইজম, এটাই হলো ধর্ম তাদের। ইসলাম কোনো মন থেকে নির্বাচিত নয়, মন থেকে বানানো নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত, প্রদত্ত, নাজিলকৃত বিধিবিধানের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। তো আরবরা জাহিলিয়াতের যুগে শাওয়াল মাসকে কুলক্ষিত মনে করত। কি দিয়ে তারা কুলক্ষণ নিত? তারা শব্দ দিয়ে কুলক্ষণ নিত। চিন্তা করেন কেমন বোকামি, একটা শব্দ দিয়ে কুলক্ষণ নেয়। তারা এই মাসের নাম শাওয়াল লিখেছে আরবি শব্দ শালাতিন নাকাহ, এখান থেকে, ব্যবহার থেকে। ইবনে মনজুর আরবি ভাষার একজন বড় অভিধানবিদ, তার কিতাব লিসানুল আরবের মধ্যে 11 নম্বর খণ্ডে 277 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন, শাওয়াল মিন আসমা ইশ-শুহুর মারুফুন, প্রসিদ্ধ একটি মাসের নাম। ইসমু শাহরিল্লাযী ইয়ালি রমাদান, রমাদানের পরপর যে মাসটি আসে তার নাম শাওয়াল। ওহুয়া আউয়ালু আশহুরিল হজ, আশুরে হজ, হজের 3 মাসের এটি প্রথম মাস। কিলা সুমিয়া বিতাশবির লাবানি লিবিল ওহুয়া তাওয়াল্লিহি ওয়া ইদবারুহু। উনি বলেন যে শাওয়ালের নাম শাওয়াল রেখেছে জাহিলিয়াতের যুগে, যে এই মাসে উট দুধ দিত না, উটের দুধ বন্ধ হয়ে যেত, উটের দুধ দিত না। যেভাবে উটের অবস্থা হতো প্রখর তীব্র গরমের সময়, এবং আপনার যখন আর্দ্রতা থাকতো না তখন উটের দুধ বন্ধ হয়ে যেত। তো এই মাসটার সময়, শাওয়াল মাসের সময়
উটের যেহেতু দুধ বন্ধ হতো, তাই তারা নামকরণ করেছে এই মাসের নাম শাওয়াল। আচ্ছা, এতটুকু তো ঠিক আছে। এখান থেকে কুলক্ষণ কী নিল? কুলক্ষণ নিচে যেতে এই মাসে উটের দুধ বন্ধ থাকে, তাহলে এই মাসটা ভালো না। নাউজুবিল্লাহ। এটা পরিবেশ পরিস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এই সময় রুক্ষ থাকে, একটু গরম থাকতো ওই সময়, তাই আসতো না। কিন্তু তার কারণে তো মাসের সাথে কোনো কুলক্ষণ নেই। যাক, তারা এটা মনে করতো। এইটার কুলক্ষণ নিতে নিতে তাদের মনের মধ্যে আরও তারা কুলক্ষণ নিল যে এই মাসে বিয়ে করাটাও কুলক্ষিত, খারাপ, বিয়ে করা যাবে না। এই মাসে বিয়ে করলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে না। উট যেমন তার মালিককে দুধ দেয় না, সম্পর্কটা ভালো নাই উটের সাথে মালিকের। তো এরকম বউ স্বামীর কথা শুনবো না এই মাসে বিয়ে হলে। এই কুলক্ষণ কথাটা 1400 বছর চলে গেলেও আমাদের সমাজে এখনো আছে যে শাওয়ালে বিয়ে করা ভালো না। নাউজুবিল্লাহ। আছে কি না? গ্রামগঞ্জে বলে, কেউ কেউ এভাবে বলে 2 ঈদের মাঝখানে বিয়ে করা যাবে না। এরকমও সমাজে কুলক্ষণ আছে বা কুপ্রথা, কুপ্রচলন আছে। এগুলোর সাথে ইসলামী শরিয়াতের একেবারেই কোনো সম্পর্ক নাই। ইসলামী শরিয়াতে এগুলো বৈধ নয়। আসুন দেখি শাওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আমল কী ছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাযাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম ফি শাওয়াল ওয়া বানাবি ফি শাওয়াল ফাআইয়ু নিসাইন কানা আহদা ইনদাহু মিন্নি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন, আমাকে বাপের বাড়ি থেকে ওনার ঘরে তুলে নিয়ে আসছেনও শাওয়াল। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শাওয়াল মাসে বিয়ে করেন, এটা কি কুলক্ষণ না সুলক্ষণ? কুলক্ষণের কিছু আছে? নাই। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আরও বলেন, তোমাদের নারীদের মধ্যে থেকে কে আমার থেকে বেশি সৌভাগ্যবতী আছে? বুঝেন নাই কথা? নবী ইসলামের স্ত্রী হিসাবে, আরও বিভিন্ন মর্যাদা হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু থেকে কে বেশি আছে? তাহলে যদি শাওয়ালে বিয়ে করা কুলক্ষণই হতো, তাহলে তো আর আয়েশা নবী ইসলাম প্রতিদিন মারামারি করতেন, জ্ঞানদাম ছিল নাকি? তাহলে এই যে জিনিসগুলো, এগুলো আরবদের কুলক্ষণ ছিল। অর্থাৎ শাওয়াল মাসের সাথে এগুলো সম্পর্ক নেই। এটা যে 2-1টি হঠাৎ ঘটনা এমন নয়, বরং আরও ঘটনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন তার স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও শাওয়াল মাসে বিবাহ করেছেন। ইমাম ওয়াকিদি তার মাগাজি, প্রসিদ্ধ ঐতিহাসিক ইমাম ওয়াকিদি, তিনি তার কিতাব মাগাজির মধ্যে উল্লেখ করেছেন 1 নম্বর খণ্ডে 340 পৃষ্ঠা। হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাযাওয়াজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। ওয়া দাখালা বিহা ফি লায়ালিন বাকিনা মিন শাওয়াল, শাওয়ালের কয়েক রাত বাকি থাকতেই তাকে তুলে নিয়ে আসছেন। ফাকানাত উম্মি তাকুল, আমার মা বলতেন, মা বাসা ফিন নিকাহি ফি শাওয়াল ওয়া দুখুল ফিহি, শাওয়াল মাসে বিবাহ করতে, বউ তুলে আনতে কোনো সমস্যা নেই। قد تزوجني رسول الله صلى الله عليه وسلم في شوال وأعرس بي في شوال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে আমাকে বিবাহ করেছেন, আমাকে শাওয়াল মাসে তুলে নিয়ে আসছেন। এ ব্যাপারে ইমাম ইবনে কাসির, আরও মুহাদ্দিসরা, ফুকাহারা, মুফাসসিরিনরা স্পষ্ট, ইমাম নববী সহ উল্লেখ করেছেন যে শাওয়াল মাসে বিবাহ করায় কোনো কুলক্ষণ নাই, কোনো নাজায়েজ নয়, কোনো সমস্যা নেই। বরং আরও ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ফিহি ইস্তিহবাবুত তাযাব্বুজ ফি শাওয়াল, যে শাওয়াল মাসে বিবাহ করা মুস্তাহাব। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা না একাধিক বিয়ে করেছেন শাওয়ালেই, এটা আরও কি প্রমাণিত হলো? এটা মুস্তাহাব, বিবাহ করলে শাওয়ালেই আরও করা উচিত। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাওয়াল মাসে ওনারা বিবাহ শাদী ইত্যাদি করতেন। তবে এটাকেও বিশেষ কোনো আবার রেওয়াজ দেওয়ার বিষয় না যে শাওয়ালেই বিয়ে করতে হবে, রমাদানে করা যাবে না বা মুহররমে করা যাবে না, এমন নয়। তবে শাওয়ালের ব্যাপারে এই কুলক্ষণ থেকে আমাদের বাঁচতে হবে। ইসলামী শরিয়াতে কোনো ধরনের কুলক্ষণ রাখা হয় নাই। সহিহ বুখারী মুসলিম হাদিস এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম। ইসলামী শরিয়াতে নিজে নিজে নিজ ক্ষমতায় সংক্রমণকারী বলতে কোনো কিছু বৈধ নয়, কোনো কিছু ইসলামী শরিয়াতে নাই। ইসলামী শরিয়াতে কুলক্ষণ, বদফাল বলতে কিছু নেই।
অনেক সময় আমরা ঘর থেকে বের হই, বের হওয়ার সময় একটু হোঁচট খাই, খোঁচা লাগে, জামাটা কোনো আংটার সাথে বেঁধে যায়, তো মনে করি কুলক্ষণ, আবার ফেরত আসি, আবার ঘরে ঢুকি, দোয়া কালাম করে আবার বের হই। এ ধরনের কোনো কুলক্ষণ ইসলামী শরিয়াতে নাই। বুতুম পেঁচার কোনো কুলক্ষণ ইসলামী শরিয়াতে নাই। বুতুম পেঁচা আল্লাহর একটা মাখলুক, বুতুম পেঁচা আল্লাহর একটা কি মাখলুক। পেঁচার মধ্যে কোনো সুলক্ষণও নাই, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণও নাই। বুতুম পেঁচা দেখলে অনেকে মনে করে যে আজকের দিনটা শেষ, বা আমার কপালে মনে হয় সামনের দিন কোনো খারাপই আছে। পেঁচার সাথে কোনো সুলক্ষণও নাই, পেঁচার সাথে কোনো মঙ্গল যাত্রাও নাই, মঙ্গলও নাই, অমঙ্গল নাই। মঙ্গল অমঙ্গলের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শিরিক মুক্ত থাকতে হবে, শিরিকের দ্বারা যাতে আমরা আমাদের ঈমানকে নষ্ট করে না ফেলাই। আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। তো এখান থেকে আরেকটি বিষয় আমাদের একটু না বললেই নয়। বিবাহ শাদী নিয়ে আমাদের সমাজে পাশ্চাত্যের ধ্যান ধারণা সৃষ্টি হওয়া শুরু হয়েছে। এটা গেল মাসের বিবাহ নিয়ে, মূল বিবাহ নিয়েই পাশ্চাত্যরা আজকাল এস্টাবলিশ হতে হবে, ছেলেমেয়ে পছন্দ করে নিবে, যার যেমন মনে চায় তেমন করবে, যেখানে সেখানে করবে, বিয়ে শাদী ছাড়া থাকবে, ইত্যাদি ইত্যাদি শুরু করছে। ইসলামী শরিয়াতে বিবাহকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজ রোজা এই ধরনের ইবাদতের পরেই মানুষের চলাফেরা, উঠা বসা, সামাজিক আচার আচরণের মধ্যে বিবাহ হলো 1 নম্বর একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। এটা তাকিদ ইসলামী শরিয়াতে গুরুত্ব দেওয়া আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একাধিক আয়াত নাজিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক ভাষায় গুরুত্ব আরোপ করেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত, আমার তরিকা। বিবাহ করা আমার একটি তরিকা, আমার একটা আদর্শ, আমার একটা নীতি। ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাতের উপর আমল করলো না, আমার এই আদর্শকে গ্রহণ করলো না, সে আমার উম্মত না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মারাত্মক কথা, যে আমার এই সুন্নাত আদর্শকে গ্রহণ করলো না, সে কি নয়, আমার উম্মত নয়। অতএব সন্ন্যাসিত্ব, বৈরাগ্যবাদ, বিবাহ না করে থাকা, এটা ইসলামী শরিয়াতে বৈধ নয়। শুধু তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আমার উম্মতই থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাযাওয়াজু, তোমরা বিবাহ করো, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমি কিয়ামতের মাঠে আমার বেশি উম্মত দিয়ে গর্ববোধ করব। সুবহানাল্লাহ। তাহলে যখন বান্দা বিবাহ করে এবং সন্তান নেয়, সে নবীর গর্বের হারকে বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। তাহলে বিবাহ করে সন্তান হওয়া মানে নবীর ইজ্জতকে কিয়ামতে বাড়ানোর চেষ্টা করা। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, শুধু ভালো কাজ না, অনেক বড় কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে বাড়ানোর জন্য যে এই মেহনত করবে, যে চেষ্টা করবে, তার ইজ্জত আল্লাহ কি বাড়াবেন না কমাবেন? যেন বিবাহ অনেক গুরুত্বপূর্ণ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওমান কানা দা তাউলিন ফালইয়ানকিহ, শর্ত আছে বিবাহ, সামর্থ্য থাকতে হবে। কি সামর্থ্য? বউকে অন্ন, বস্ত্র, বাসস্থান, 3টা জিনিস দেওয়ার সামর্থ্য থাকতে হবে। তাকে একটা নিজের জন্য ঘর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, যে ঘরটা তার প্রাইভেসি থাকবে, সে চাইলে তালা দিয়ে আটকায় রাখবে। ঘর বলতে রুম আর কি, একটা বেডরুম, একটা তাকে বেডরুমের তার অধিকার আছে। এক রুমের মধ্যে সবাই নিয়ে থাকবেন, বউ যদি চায় আমি থাকবো না, তার অধিকার আছে। তাকে একটি বেডরুম প্রাইভেসিওয়ালা তালাবদ্ধ করে রাখতে পারে, যেখানে সে যে কাউকে আসতে বাধা দিতে পারে, তার এইরকম প্রাইভেসিওয়ালা একটা ঘর তাকে দেওয়া ওয়াজিব। এতটুকু সামর্থ্য থাকতে হবে। সেটা নিজের মালিকানায় হোক আর ভাড়া করে থাকেন, ভাড়া করে রাখেন, এতটুকু একটা ঘর, একটা রুম তাকে দিতে হবে। এটা তার অধিকার, এটা ইসলাম দিয়ে দিছে এবং ওয়াজিব অধিকার। 2 নম্বর, তার কাপড় দিতে হবে। স্বাভাবিকভাবে সর্বনিম্ন বছরে 2খানা কাপড় দেওয়া ওয়াজিব। 2খানা কাপড়, যে দেশে যে কাপড় পরে অভ্যস্ত, কমপক্ষে 2খানা, যেটা সহজে নষ্ট হয় না, স্বাভাবিক 6 মাস পরতে পারে, এইরকম কমপক্ষে। এটা হলো কমপক্ষে দেওয়া ওয়াজিব। স্ট্যাটাস হিসাবে, প্রয়োজন হিসাবে আরও দিতে হবে। 3 নম্বর, খাদ্য খাবার, উভয়জনের স্ট্যাটাস হিসাবে সাধ্যের মধ্যে মধ্যম মানের খাবার দেওয়া ওয়াজিব। উভয়জনের
সাধ্য এবং স্ট্যাটাস হিসাবে যে বউ কোন বাসায় মানুষ হয়ে আসছে, তার বাপ তাকে কি খাওয়াতো, আমার আয় রোজগার কি, আমি কোন মানে চলি, এটা বুঝে মধ্যম মানের খাবার দেওয়াটা ওয়াজিব। বাস আমার অনেক টাকা পয়সা আছে বা আমার স্ত্রীর আছে, আমি একটা পাঙ্গাস কিনে দিয়ে চলে গেলাম বা 30টা ডিম কিনে দেওয়ার খবর নাই, সারা বছর খাও, সারা মাস খাও একটা করে ডিম প্রতিদিন, না এটা চলবে না। আবার যে ইলিশ প্রতিদিন খাওয়াতে হবে এমনও নয়। কথা হলো উভয়জনের স্ট্যাটাস হিসাবে মধ্যম মানের খাবার দিতে হবে। এই 3টা জিনিসে যে ব্যক্তি সক্ষম সে বিবাহ করবে। যে ব্যক্তি এই 3টা জিনিসে সক্ষম না, তার জন্য বিয়ে করা জায়েজ নাই। ভালো করে বুঝে নেব, যে এই 3টা জিনিসে সক্ষম নয়, প্রাইভেসিওয়ালা, নিজের স্ত্রীর স্বাধীনভাবে থাকার, তালাবদ্ধ থাকার একটি রুম দিতে যে পারে না, যে তাকে বছরে 2খানা কাপড় দেওয়ার সামর্থ্য রাখে না, যে তাকে প্রতিদিন 2 বেলা মধ্যম মানের খাবার দেওয়ার সামর্থ্য রাখে না, তার জন্য বিয়ে করা জায়েজ নেই। তাহলে সে কি করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ামান লাম ইয়াজিদ ফাআলাইহি বিসসাওম, যার এই সামর্থ্য নাই সে রোজা রাখবে। সে কি রাখবে? রোজা রাখবে। ফাইন্নাস সাওমা লাহু হিজাউন, রোজা তাকে গুনাহ থেকে বাঁচানোর ঢাল হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালাতাজাব্বাস, ও যুবক সমাজ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, ওই সামর্থ্য, ওই যে বললাম 3টা জিনিস, যার আছে সে বিবাহ করো। ওমান লাম ইয়াস্তাতি, যার এই সামর্থ্য নাই, ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। সে যেন কি রাখে? রোজা রাখে। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাব্বাজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তোমরা বিবাহ করো এমন নারীদেরকে যারা স্বামীদেরকে ভালোবাসে এবং অতি সন্তান প্রসব করে, এমন নারী দেখে তোমরা ভালো বিবাহ করো। কারণ কিয়ামতের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ববোধ করব, এটা আমার মর্যাদা, আমার সম্মান, আমার ইত্যাদি কিয়ামতে বাড়বে, যে আমার এই উম্মতের, আমার এই নবীর উম্মত অনেক বেশি। তাহলে এটা আমাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছে। তো এই বিবাহকে যদি কেউ অনুৎসাহিত করে, তাহলে সে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আজকের সমাজে অনাচার, বিভিন্ন গুনাহ, এগুলো সব বিবাহ না থাকার কারণে। অথবা বিবাহ আছে কিন্তু বিবাহের সঠিক হুকুমগুলো পালন না করার কারণে। বিভিন্ন জায়গায় নারীর সমস্যা, যে অন্ন, বস্ত্র, বাসস্থান ঠিক মতন আদায় করে না, স্বামী দেয় না। তো এগুলো ইসলামী শরিয়াতে জুলুমের গুনাহ, হারামের গুনাহ হয়। এই বিষয়গুলো আমাদের খেয়াল করা হয়। আমার আরেকটি বিষয়, অনেক কথা, অনেক মাসালা, এই সমস্ত বিষয়ে আমরা মনে করি বিবাহ করা, অনেকে বলে ফরজ, অনেকে বলে সুন্নাত। না, বিবাহ অবস্থা হিসাবে হুকুম হয়। যেমন 1 নম্বর স্বাভাবিক অবস্থা, আগে যে 3টা শর্ত বললাম, অন্ন, বস্ত্র, বাসস্থানে তার সাধ্যের মধ্যে যা বললাম, এই অনুযায়ী তার সামর্থ্য আছে, তার জন্য বিবাহ করা সুন্নাত, তার জন্য বিবাহ করা সুন্নাত, তাও গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। যদি কারো এমন অবস্থায় যে অস্বাভাবিক, সে গুনাহে লিপ্ত, নজর হেফাজত করতে পারে না, পরনারী দেখে, গান বাজনা, সিনেমা দেখে, নজর হেফাজত করতে পারে না, তাহলে তার জন্য বিবাহ করা ওয়াজিব। তার জন্য বিবাহ করা ওয়াজিব, সামর্থ্য থাকার শর্তে। যদি সামর্থ্য নাই আবার গুনাহ করে, তার জন্য রোজা রাখা তখন ওয়াজিব হয়ে যাবে। আর এক অবস্থা হলো যে সে নিশ্চিত গুনাহে লিপ্ত হয়ে যাবে, জিনায়, ব্যভিচারে, নাউযুবিল্লাহ লিপ্ত হয়ে যাবে, এমন তার অবস্থা। তাহলে তখন তার যদি সামর্থ্য থাকে, তার বিবাহ করাটা ফরজ, তখন তার বিবাহ করা কি ফরজ। আর যদি তার সামর্থ্য না থাকে, সামর্থ্য নাই, বউরে খাওয়াতে পারবে না, তখন তার জন্য বিবাহ করা নাজায়েজ। আর যদি তার নিয়াত থাকে যে শ্বশুর বাড়িতে যৌতুক নিব, ব্যবসা দাঁড় করাবো, বিয়ে করলে 10 লাখ পাওয়া যাবে, এই একটা ব্যবসা দাঁড় করে, বেকার আছি বসে, বিয়ে করে একটা কিছু যৌতুক নিয়ে একটা ব্যবসা শুরু করবো, বা একটা কোম্পানি দিব, শেয়ার বাজারে ইনভেস্ট করবো, ইত্যাদি ইত্যাদি, তাহলে তার জন্য বিয়ে করা মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। বিয়ে করা কি মাকরুহ তাহরিমি, ভালো করে বুঝে রাখেন। এই যুবকরা, ভাইরা, ভালো করে শুনে রাখেন। যারা বিয়ে করেন নাই তারাও তো শুনবেনই, যারা করছেন তারাও বলা তো জান। আরেকটা যদি করেন এই নিয়াতে, আরেকটা হলো জুলুম করার নিয়াত।
ওই বংশের মেয়ে বিয়ে করে আনি, দাঁড়াও ওদের সাথে একটু গ্যাঞ্জাম আছে বা সমস্যা আছে, একটু চাপ দিতে হবে। মেয়ে আনলে স্বাভাবিক একটু দুর্বল থাকে কিনা, দুর্বল হয়ে যায় না একটু মেয়ে দিলে? তো ওর সাথে আমাদের একটা বিরোধ আছে, ওরে কোনোভাবে একটা ঘায়েল করতে হবে, ওই বাড়ির মেয়ে বিয়ে করে আনি। বিয়ে করে এনে আটকায়, এবার ওদেরকে কি করব, জুলুম করব, বিভিন্ন রকম ভাবে আটকাইবো। এই নিয়াতে বিয়ে করা হারাম। অথবা বউরে পিটাইবো, বউরে বিভিন্ন নির্যাতন করব, এই নিয়াতে বিয়ে করা কি হারাম। তাহলে বিয়ে কি এক হুকুম না বিভিন্ন আছে? কখনো ফরজ হচ্ছে, কখনো ওয়াজিব হচ্ছে, কখনো সুন্নাত হচ্ছে, কখনো নাজায়েজ হচ্ছে, মাকরুহ হচ্ছে, হারাম হচ্ছে। বিবাহের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ট্যাটাস দেখা, স্ট্যাটাস অনুযায়ী বিবাহ করা। আজকাল তো স্ট্যাটাস দেখে বিয়ে করা হয় না, চামড়ার সাথে টাকার বিয়ে হয়। কার সাথে বিয়ে হয়? চামড়ার সাথে টাকার বিয়ে হয়। মেয়েদের চামড়া, ছেলেদের টাকা। স্ট্যাটাস নাই। ইসলামী শরিয়া গুরুত্ব দিয়েছে স্ট্যাটাস অনুযায়ী বিবাহ করতে হবে। 5টি জিনিসের স্ট্যাটাস দেখতে হয়। 1 নম্বর, দিন, ধর্ম, ইসলাম, উভয়ে মুসলিম হতে হবে। এবং এই ইসলামের স্ট্যাটাসটা উভয়ের দাদা পর্যন্ত দেখা হবে। তার মানে আমি মুসলিম, আমার বাবা মুসলিম, দাদা মুসলিম। আমার পূর্ণ স্ট্যাটাস হবে ওই মেয়ে, যেই মেয়ে মুসলিম, তার বাবা মুসলিম, তার দাদা মুসলিম। এখন যদি এমন হয় যে আমি মুসলিম, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, কিন্তু মেয়ে মুসলিম, মেয়ের বাবা মুসলিম, তার দাদা মুসলিম না, সে আমার স্ট্যাটাস না, সমান ঘর না। এই মেয়ে আমার কি না, সমান স্ট্যাটাসের নয়। এটাও খেয়াল করতে হবে। 2 নম্বর, বংশ। উভয়ের বংশ এক হতে হবে। সৈয়দ বংশ, সৈয়দ বংশ, সাহাবা নবীর যে বংশগুলো আছে এগুলো স্ট্যাটাস রাখতে হবে। আমাদের দেশে এটা মাপ, কারণ আমাদের দেশের বংশ নামে বংশ, কামে বংশ না। আমাদের দেশের বংশগুলো এমনিতেই নাম হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের ধারা নাই বাংলাদেশে, 2-1 বাদে। তালুকদার, সর্দার, এগুলো নবী সাহাবাদের বংশ নয়। এগুলো বাংলাদেশে বানানো, চৌধুরী, শেখ ইত্যাদি যা আছে সব বানানো বংশ, নবী সাহাবাদ থেকে নয়। হ্যাঁ, যদি কারো নবী সাহাবাদের বংশ থাকে তাদের ওই বংশেই বিয়ে করতে হবে। বাইরের বংশে যে বিয়ে করা নাজায়েজ এমন না, তবে ইসলামের সে নীতি পরিপূর্ণ ফলো করলো না। গেল 2 নম্বর, বংশ। 3 নম্বর, শিক্ষা। শিক্ষার দিক দিয়ে স্ট্যাটাস ঠিক থাকতে হবে। একজন আলেম, সে বিয়ে করবে আলেমাকে। একজন আলেম, সে ডাক্তারকে বিয়ে করবে, এটা স্ট্যাটাস ঠিক রাখলো না, ইসলামের নীতি ঠিক রাখলো না। আলেম আলেম মিল থাকতে হবে। বাবা আলেম, শ্বশুর আলেম, এটা মিল থাকবে। বাবা ডাক্তার, শ্বশুর ডাক্তার, বাবা ইঞ্জিনিয়ার, শ্বশুর ইঞ্জিনিয়ার, স্ট্যাটাস ঠিক থাকবে। এই শিক্ষার দিক থেকেও মান ঠিক থাকতে হবে। পেশার দিক থেকে ঠিক থাকতে হবে। যে একজন হলো ডাক্তারি, সরকারি চাকরি করে, আর একজন সরকারি চাকরি করে, কিন্তু একজন 1st ক্লাস গেজেটেড অফিসার, আর একজন হলো 4th ক্লাস, এটা মিলে নাই, পেশা ঠিক থাকে নাই, এটা মান ঠিক থাকবে না। ইসলাম বলে এইভাবে বিয়ে করা যাবে না। তুমিও ওই 1st ক্লাসের সাথে বিয়ে করবে। যার যে ক্লাসিফিকেশন আছে, মান আছে পেশার, সেই পেশার সাথে। যে দর্জি, সে দর্জি বিয়ে করবে। যে রিক্সা চালায়, সে রিক্সা চালকের মেয়ে বিয়ে করবে। এভাবে পেশা ঠিক রাখতে হবে। 5 নম্বর হলো অর্থ। অর্থবিত্তর মধ্যেও মিল থাকতে হবে। অর্থবিত্তর মধ্যেও মিল থাকতে হবে। যে যে মানের, সেই মানের থাকতে হবে। তবে এই মানের দিক থেকে ওই যে 3টা শর্ত, এখানে আবার কোটিপতি রাখে নাই অর্থের ক্ষেত্রে। যে পুরুষ অন্ন, বস্ত্র, বাসস্থান ঠিক মতন স্ত্রীকে দিতে পারে, সেই পুরুষ অর্থের দিক থেকে সমান করা। যেমন মেয়ে কোটিপতি হোক, তাতে সমস্যা নেই। তো যাই হোক, এই একটা বিষয় আমাদের খেয়াল করার বিষয়। আমরা খেয়াল করি না, আমরা আমাদের মন মতন বিয়ে করি। আরেকটা বিষয়, চরম অবক্ষয় এই যুগে দেখা দিচ্ছে যে আজকাল ছেলেমেয়েরা ব্যাড রিলেশন, খারাপ রিলেশনের মাধ্যমে এইগুলো উপেক্ষা করে সামাজিক অবস্থানও নষ্ট করছে। মা বাবা, আত্মীয় স্বজনকে উপেক্ষা করে বিবাহ করতেছে। এটা ইসলামী শরিয়াতের জঘন্যতম অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে নারী, যে মেয়ে তার ওলি, অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, ওর বিবাহ বাতিল বাতিল বাতিল। নাউযুবিল্লাহ। মারাত্মক কিনা হাদিস। তবে বিভিন্ন পরিস্থিতিতে যদি গুনাহের মাধ্যমে লিপ্ত হয়ে যায়, জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবে এমন অবস্থা হয়, আর এই কুফু ঠিক থাকে, যে স্ট্যাটাস 5টা বললাম ঠিক থাকে, তাহলে বিবাহ করলে বিবাহ হয়ে যাবে। কিন্তু অভিভাবকের ক্ষমতা, অনুমতি থাকবে, সুযোগ থাকবে।
যদি কুফুর বাইরে হয়, স্ট্যাটাস কোনো একটা ব্যত্যয় ঘটে, অভিভাবক চাইলে ম্যাজিস্ট্রেট জজের মাধ্যমে ওই বিবাহকে অবজেকশন জানিয়ে আবেদন আপিল করে বাতিল করে দিতে পারে। এটা অভিভাবকদের শরিয়াত ক্ষমতা দিয়েছে। যাক, এটা আবার একটু লম্বা মশালা। আজকে বিয়ে করে ফেলতেছে, আমাদের কাছে অনেক যুবকরা আসে, কেউ বিয়ে করে ফেলছি বা এই করছি তাই করছি বা এরকম মেয়ে চাপ দিচ্ছে। এগুলো সব গুনাহের কারণে আযাবগুলো আসে। বাবা মার মুখ নিচু হয়, সামাজিক বন্ধন নষ্ট হয়, কয়দিন পরে এটা ছাড়াছাড়ি ডিভোর্স হয়ে যায়। আজকের ডিভোর্সের যে একটা বিশাল স্রোত চলছে, তার মধ্যে একটা হলো দুজনের রিলেশনের মাধ্যমে বিয়ে করা, পরিবারকে অ্যাভয়েড করে। পারিবারিক বন্ধনের একটা চাপও থাকে, কি থাকে কি না? বাবা মনে করে আমি এত দেখে শুনে বিয়ে দিয়েছি, ছাড়াছাড়ি হলে আমার ইজ্জত যাবে, তা সে ধরে রাখার জন্য চেষ্টা করে। শ্বশুরবাড়িও তাই চেষ্টা করে। কিন্তু যখন নিজেরা করে, তো তখন তার কে দেখে, কে ছাড়ে। ঢাকা শহরে বিশেষ করে যেটা হয়, গ্রাম থেকে চাকরি করতে আসে, ছেলেকেও কেউ চেনে না, তার বাপ মা নাই, মেয়েকেও চেনে না, বাপ মা নাই, বাস বিয়ে করে আজকে, কালকে তালাক, আবার কালকে আরেকটা বিয়ে। এটা আর এক না মানে মারাত্মক অপরাধ। ইদ্যত পালন ছাড়া আরেক বিয়ে করে ফেলতেছে। কত যে মারাত্মক হচ্ছে। এই ইদ্যতের মধ্যে যে বিয়ে করে, এই বিয়ে বাতিল হয়। এই দ্বারা যদি কোনো সন্তান হয়, সন্তান হারাম হয়, যার সন্তান। এই বিয়েটাই সহি না, ইদ্যতের মধ্যে বিয়ে করবে। চলতেছে সমাজে, কাজী অফিসে যে খবর নেন কি অবস্থা। নারীদের একটা ইদ্যতের মেয়াদ দিয়েছে শরীয়ত, সেই ইদ্যত পালন ছাড়া বিয়ে করে ফেলতেছে। তালাক দিয়ে থাকতেছে, তালাকটা হয়েছে কি হয় নাই, কতটুকু হয়েছে, কতটুকু টাকা বৈধ, কোনো খবর নাই, বাস তালাক দিয়ে থাকতেছে। এটা জেনার গুনাহ। জেনা করলে বিবাহ ছাড়া যেরকম গুনাহ, নিজের বউকে তালাক দিয়ে তার সাথে থাকাও একই গুনাহ। একটা পর্যায় আছে, কোনো তালাকে আবার বৈধতা আছে। যে সময় অধিকাংশ তালাকের ক্ষেত্রেই বৈধতা নাই, যেটা সমাজে ঘটতেছে আমরা দেখতেছি, বাস সেই বউ নিয়ে আছে। কিছুদিন আগে আমাদের যেহেতু ফতোয়া বিভাগে আমরা কাজ করি, প্রতিদিন আসতে থাকে এগুলো। কিছুদিন আগে এক মহিলা ফোন করে, আইরে কান্না, ফতোয়া আমরা বলে দিয়েছি হারাম হয়েছে। 18 বছরের সংসার, সন্তান 4টা 5টা হয়েছে, সব হারাম। নাউযুবিল্লাহ, সব হারাম হয়ে গেছে। কি করবে? আমি কাঁদতেছি, আল্লাহর কাছে কি করবে? এই যে বড় ভয়াবহ শরিয়াত না মানার কারণে, না জানার কারণে আমরা আজকের মধ্যে লিপ্ত। আমি তো নামাজ মাশাআল্লাহ অনেক সুন্দর পারি, কিন্তু আমি বিবাহের মাসালা জানি না, তালাকের মাসালা জানি না, বা ভুলে করলেও এটা ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে আমি সঠিকভাবে এটাকে ঠিক মতন আমলে আনি না। বাস আমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ঘরে অশান্তি হচ্ছে। এর থেকে বড় অশান্তি কি হবে যদি আমার সন্তানটা জারজ হয়? বলেন নাউযুবিল্লাহ। এর থেকে আর বড় কি অশান্তি চান দুনিয়ায়? আল্লাহ হেফাজত করুক। এই জন্য এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে, যুবকদের সচেতন হতে হবে। আরও বিভিন্ন ফিতনা ফাসাদ আসছে। মেয়েদেরকে আজকাল বিভিন্ন অমুসলিমদের থেকে কি করা হচ্ছে, পটিয়ে মুসলমান নাম সেজে ধোঁকা দিয়ে বা বিভিন্নভাবে করে তাদেরকে গর্ভবতী করে ছেড়ে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে কোনো ক্ষেত্রে শরিয়াত জেনে আমল করতে হবে। যাক, এক বিষয় থেকে আর এক বিষয় চলে গেলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শাওয়াল মাসের গুরুত্ব মর্যাদা দান করার তৌফিক দান করুক। এই মাস যে একটি মুকাররম সম্মানিত মাস, এই মাসে কোনো কুলক্ষণ নাই, বিবাহ শাদীর মধ্যে কোনো কুলক্ষণ নাই, এবং আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।